আসসালামু আলাইকুম বন্ধুরা। পাখির খাঁচা সাজানো সহজ মনে হতে পারে, কিন্তু অনেক পাখির মালিক অজান্তেই এমন কিছু ভুল করেন যা পাখির জীবনকে দুর্বিষহ করে তোলে। আপনার পাখি একটি নিখুঁত বাসা পাওয়ার যোগ্য, যা হবে তার মনের মতো। সে সেখানে আনন্দে থাকবে, আর তাই আপনার পাখির খাঁচার ত্রুটিগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আপনি সেই ভুলগুলো সংশোধন করে পাখিকে একটি সুন্দর ও আনন্দময় বাসস্থান দিতে পারেন। এই পর্বে আমি আপনাকে দেখাবো ৮টি সাধারণ খাঁচা সাজানোর ভুল যা আপনি সহজে করেছেন। শখের বাসডিকার শোয়ের সকল পর্ব সবার আগে পেতে বুস্ট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ১. পাখির জন্য খুব ছোট একটি খাঁচা কিনছেন। সবসময় যত বড় খাঁচা কেনা সম্ভব তা কিনুন। মনে রাখবেন, এটি অনেক বছর ব্যবহার করা হবে, তাই ভালো মানের একটি খাঁচায় বিনিয়োগ করুন। এতে আপনার পাখি আনন্দের সাথে উঠতে পারবে, কারণ পাখিরা উঠতেই ভালোবাসে। ২. খাঁচাটি সরাসরি রোদে দিয়ে রাখা। অনেক সময় পাখির খাঁচায় এক জায়গায় থাকার কারণে প্রতিদিনে খাঁচায় থাকা পাখিদের তীব্র রোদ সহ্য করতে হয়, যা পাখিদের জন্য অস্বস্তিকর। এক্ষেত্রে পাখির খাঁচা জানালার কাছে রাখা যেতে পারে, তবে ছায়ার জন্য কিছু খেলনা রাখুন, যাতে সেই খেলনাগুলোর মধ্যে তারা প্রয়োজনীয় ছায়া পায়। ৩. ভুল ধরনের কাঠ বা প্লাস্টিকের বসার কাঠি ব্যবহার করা। কাঠের বসার কাঠি ব্যবহার করুন, যার আকার ও পুরুত্ব ভিন্ন ভিন্ন হবে। ডাওয়েল বা প্লাস্টিকের বসার কাঠি এড়িয়ে চলুন, এতে পাখি সুস্থ থাকবে। প্লাস্টিকের বসার কাঠি তাদের জন্য অনিরাপদ বা ঝুঁকিপূর্ণ হতে পারে। ৪. খাঁচায় অনেক বেশি খেলনা দিলে তা ভরে ফেলা। আপনি যদি খাঁচায় অনেক বেশি খেলনা দিয়ে থাকেন, যার কারণে পাখি সঠিকভাবে নড়াচড়া করতে পারছে না, তবে শুনে রাখুন যে তার স্বাস্থ্যের জন্য এটি ঝুঁকিপূর্ণ, কারণ পাখিরা উড়তেই ভালোবাসে, আর তাদের ওড়ার জন্য প্রশস্ত খাঁচা পর্যাপ্ত জায়গা প্রয়োজন। এতে তারা সুস্থ থাকবে। এছাড়াও পাখিদের ডিম ও বাচ্চা দেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে তাদের এই উড়ানোর প্রক্রিয়া। এজন্য খেলনাগুলো সবসময় সরিয়ে রাখুন এবং নিশ্চিত করুন যে পাখি লাফানো বা ডালা মেলার জন্য যথেষ্ট জায়গা পাচ্ছে। ৫. রাতে পাখির খাঁচাটি খোলা রেখে দেওয়া। এই ভুলটি দায়ী অনেক পাখির মালিক হতে তাদের পাখিকে ছিনিয়ে নেওয়ার জন্য। আপনি যদি শীতকালে রাতের বেলা পাখির খাঁচা খোলা রেখে দেন, সেক্ষেত্রে আপনার পাখি ঠান্ডায় মরে পর্যন্ত যেতে পারে। আর গ্রীষ্মকালে রাতের বেলা খাঁচা খোলা রেখে দিলে পাখিকে অন্যান্য প্রাণী আক্রমণ করতে পারে, যা আপনার পাখির মৃত্যুর জন্য দায়ী। এজন্য একটি খাঁচা ঢাকার কাপড় ব্যবহার করুন, বা খাঁচাটি একটি শান্ত অন্ধকার ঘরে রাখুন, যাতে পাখি শান্তিতে ঘুমাতে পারে। ৬. এমন একটি খাঁচা কেনা যা পরিষ্কার করা কঠিন। বাজরিগার পাখিরা প্রায় প্রতি ১৫ মিনিটে পুকুরে থাকে, ফলে তাদের খাঁচাটি স্বাভাবিকভাবেই পরিষ্কার করা অতি প্রয়োজনীয়। আর এ সময় যদি আপনি এমনভাবে একটি খাঁচা কেনেন যা পাখির ময়লা পরিষ্কার করা খুব কষ্টকর, তাহলে তা পরিষ্কার করতে আপনার বেশি কষ্ট হবে, আর এতে পাখিরাও বিরক্ত হতে পারে। তাই এমন একটি খাঁচা কিনুন যা ময়লা বাইরে পড়ে না। এছাড়া ট্রে, দরজা বা কোণগুলো সহজেই সুবিধামতো পরিষ্কার করা নিশ্চিত করুন। ৭. খাঁচার ফাঁকা স্থান পাখির আকারের জন্য খুব বেশি কম বা বেশি রাখা। পাখির আকারের অনুযায়ী খাঁচার প্রতি রডের মধ্যকার গ্যাপ সঠিক কিনা নিশ্চিত করুন, যাতে পাখির পালানো বা আঘাত পাওয়ার ঝুঁকি না থাকে। কেননা বাজরিগার পাখি যদি আপনার পোষ মানা না হয়, তাহলে পাখি উড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার পাখিকে হারানোর জন্য আপনার এই ছোট্ট ভুলটি হবে দায়ী। ৮. পাখির খাঁচা পরিষ্কার করতে ভুলে যাওয়া। বাজরিগার পাখিরা খাঁচা খুব বেশি ময়লা করতে পারে, এর জন্য প্রতি সপ্তাহে অন্তত একবার খাঁচাটি পরিষ্কার করা আবশ্যক। সুস্থ পরিবেশ না পেলে পাখি অসুস্থ হয়ে যাবে, তাই পাখির খাঁচা নিয়মিত পরিষ্কার করুন, যাতে অসুখ প্রতিরোধ হয় এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকে।